কি হয়েছে? টাকার জন্য, সামান্য যৌতুকের টাকার জন্য আমার বোনকে অমানুষের মতন মারছে তোমার ভাই। এই একটা কথা আপনারা খুব ভালো করে শুনে রাখেন, এই বাড়িতে কোনোদিন কোনো ভালো বংশের মেয়ে আসবে না। হুট করে আমার পছন্দের খাবার রান্না করলা যে? একটা মানুষ আমার পেছনে লাট্টুর মতন ঘুরতেছে, তাই ভাবলাম করুণা করে হলেও তাকে ভালো মন্দ কিছু খাওয়ানো উচিত। ভাই বোঝার চেষ্টা করেন না। এই যে তোমার চা। আপু কেমন আছো? এই তো ভালো আছি, তোরা কেমন আছিস? আহান ভাইকে অনেকবার ফোন দিচ্ছিলাম, ফোনে পাচ্ছিলাম না, একটু জরুরি কথা ছিল। আহানের তো অনেক জ্বর, একদম বিছানা থেকে উঠতে পারছে না। ও পরীক্ষা শেষ তাই চলে আসলাম, ভাবলাম কিছুদিন বেরিয়ে যাই। খুব ভালো করেছিস, একা একা থাকতে আমারও ভালো লাগছিল না। দুলাভাই কোথায়? দুলাভাইকে কোথায় দেখছেন? ও আর কোথায়, সেই সকালবেলা বের হয়, অনেক রাত করে বাসায় ফের। আহান ভাই কোথায়? আহান ভাই জ্বর ভালো হয়নি এখনো? না রে, চল তো তুমি। আহান গায়ে অনেক জ্বর তো, ডাক্তার কাছে যাই। পারবি? পারবো না কেন? আপনার জ্বর একদম সেরে গেছে, এখন চাইলে আপনি দৌড়াতেও পারবেন। এবার আমি আসি। করছেন হাতটা, কেউ দেখে ফেলবে তো। তো যত্ন, তো মায়া, কিসের জন্য? আচ্ছা প্লিজ, আপু চলে আসবে। নাদিয়া তুমি আমাকে ভালোবাসো না? আমাকে ভালোবাসলে তুমি বলো না কেন? সব কথা কি বলে দিতে হয়? কিছু কথা বুঝিয়ে নিতে হয়। আমি তোমার মুখেই শুনতে চাই, তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। আমি না কখনো কারোর সাথে প্রেম করি নাই, প্রেম ভালোবাসা আমার মধ্যে কখনো ফিল হয় নাই, কিন্তু আপনার সাথে পরিচয় হবার পর আপনার পাগলাম আমার না অনেক ভালো লাগতে শুরু করে। কখনো কোনো ছেলের জন্য মায়াও হয়নি জানেন, তো আপনার জন্য আমার মনটা মায়া ভরে গেল। এখন এই মায়া, এই যত্নই যদি ভালোবাসা হয়, তাহলে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি এই মায়া, এই ভালোবাসায় তোমাকে সারা জীবন আগলে রাখতে চাই। তুমি আবারও এসব ঘরে বসে খাচ্ছ? নয় কতবার মানা করছো খাওয়ার জন্য? কি সমস্যা তোমার? কি কথা শুনতেছো আমার? আমার বাড়ি আমার ঘর, যা ইচ্ছা তা করুন, তোর ভালো না লাগে তুই বাইরে যা। আমার কপালটাই খারাপ, তোর মতো ফালতু বিয়াদব ঘাটতে লোকের সাথে আমার বিয়ে হয়েছে। আমি ফালতু? তোর বাপ চাইলে আমার কাছে 50 লাখ টাকা দিব, দিদা। তুই মারলা কেন আমাকে? এই সামান্য একটা ব্যাপার নিয়ে এরকম হইচই করা কি আছে? শুনেছেন বিয়ার সাহেব, এটা নাকি সামান্য ব্যাপার। কি হয়েছে? কি হয়েছে? এই দেখো, দেখো কি হয়েছে। টাকার জন্য, সামান্য যৌতুকের টাকার জন্য আমার বোনকে অমানুষের মতন মারছে তোমার ভাই। দাও। এই মেয়ে চুপ করো তুমি, বেয়াদবের মতো কথা বলছো কেন? আমি বলে কি করবে না? একটা থাপ্পড় মেরে গালে সব দাঁত ফেলে দেবো। এই ছেলে একদম চুপ। আর বড় মেয়ের গায়ে হাত তুলেছে তুমি, এখন আমার সামনে আমার ছোট মেয়ের গায়ে হাত তুলতে চাও? কি ভেবেছো তুমি তোমাকে? আমি হুমায়ুন চৌধুরী এখনো বেঁচে, লজ্জা করে না তো? সামান্য টাকার জন্য তোমার স্ত্রীর গায়ে হাত তোলো? তোমার কাছে আমার মেয়েকে রাখবো না। এই চল, রেখে নিয়ে চল। একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো আর? আপনার সাথে তো আমি অনেক বছর ধরে ব্যবসা করি, আপনি অনেক ভালো মানুষ, আপনাকে আমি চিনি জানি। আপনি তো আপনার ভাগ্নের কথা আমাকে বলেছেন, ওর জন্য সম্বন্ধ এনেছেন, বলেছেন ছেলে লাখে একটা। আমি কিচ্ছু না বলে আমি রাজি হয়েছি। তারপর বলেছেন ছেলের ব্যবসার জন্য 10 লাখ টাকা দরকার, দেবো, কোনো সমস্যা নেই। ওর শিপটা খালাস হলেই তো আমার কাছে আমার রিক্রুটমেন্ট চলে আসে। এই সামান্য দেরির জন্য সে আমার কলিজের টুকরা মেয়ের গায়ে হাত তুলবে? আমি আর এই কারণের কাছে আমার মেয়ে রাখবো না। আদিয়া, নাদিয়া, এই বাড়ি থেকে একবার চলে গেলে কিন্তু আর ফেরত আসতে পারবো। আমার আপু আসবে, আর যদি আসতেও চায় আমরা কোনোদিন আসতে দিব না। আর একটা